নমস্কার, বেদান্ত হিলিং চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। এবং নিত্যদিন যে আমরা সনাতনী ভাবধারার চিন্তাধারার যে নানান উপাচার, নানান সংবাদ, নানান যে তথ্য এবং তত্ত্ব আপনাদের সামনে তুলে ধরছি, তার জন্য অনেকেই অনেক কিছু জানতে পারছেন, বুঝতে পারছেন এবং একটা দুজনের মধ্যে তুলনা করার একটা বিষয় আপনাদের সামনে উঠে আসছে। তার ফলে আপনারা বুঝতে পারছেন যে নানান যে বিষয়গুলো আছে সেগুলোর মধ্যে তুলনামূলক একটা যে আলোচনা, সেই তুলনামূলক আলোচনা আপনারা সেটার থেকে করে উঠতে পারছেন। সনাতনী ভাবধারার মধ্যে থাকতে থাকতে আপনাদের যে মানসিক অবস্থা এবং মনের কথা বা মনের চিন্তাভাবনা বা চিন্তাধারা ধীরে ধীরে পরিবর্তিত হয়ে থাকবে এবং হতে থাকবে। এটা একটা চিরন্তন বিষয়। এই পরিবর্তন কিন্তু চলতেই থাকবে। এটার মধ্যে নানান ধরনের চিন্তাভাবনা সংযোজিত হয়ে যাবে। এই সংযোজনের ফলে আপনাদের মধ্যে একটা মেমোরি স্টক তৈরি হবে। সেই যে আপনাদের স্মৃতি যে মজুদ, সেই স্মৃতির মজুদ আপনাকে অনেক কিছু বিষয় অভিজ্ঞতার সঙ্গে এগিয়ে নিয়ে যাবে, যা আপনাদের ক্ষেত্রে অনেক বেশি লাভদায়ক হয়ে যাবে। এক্ষেত্রে একটা বিষয় মনে রাখতে হবে যে যখন কোনো ব্যক্তির জীবনে অনেক বেশি নেগেটিভিটি তৈরি হয়, অনেক বেশি ডিপ্রেশনের মধ্যে থাকে, অনেক ক্ষতির সম্মুখীন তাকে হতে হয়, কোনো দিকে আশার আলো দেখতে পান না, মনে হয় যে আর সে লড়াই দিতে পারছেন না, লড়াই করতে পারছেন না, মনে হয় তিনি হেরে গেছেন, তার জীবন প্রায় স্থির হয়ে পড়ে, স্থবির হয়ে পড়ে। প্রত্যেকটা দিন তার কাছে মনে হয় যে শেষ দিন, তার পক্ষে আর নিজের জীবনকে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভবপর হয় না। চূড়ান্ত ডিপ্রেশন, যে কোনো দিনই সেই অবস্থার মধ্যে পড়েনি, তার মানসিকতার মধ্যে সমস্ত যে স্মৃতি, সেই স্মৃতিগুলো হারিয়ে যেতে থাকছে, তার যে শিক্ষা অভিজ্ঞতা সব যেন মনে হচ্ছে হারিয়ে যাচ্ছে। এই অবস্থা হচ্ছে এমন এক অবস্থা, যে অবস্থা নেগেটিভিটি বা অন্ধকারময় এর চূড়ান্ত অবস্থা। এই চূড়ান্ত অবস্থার মধ্যে কোনো মানুষ যখন দিনের পর দিন কাটায় এবং একটু একটু করে তার জীবনের প্রত্যেকটা সূক্ষ্ম আলো নিঃশেষ হয়ে যায়, প্রত্যেকটা নিঃশ্বাস যেন কমে কমে আসতে থাকছে, সেই অবস্থায় তার মনের মধ্যে কোথাও যদি এক চিলতে আলো, আশার আলো অনেক দিন পরে এসে দাঁড়ায়, জানবেন ভগবান তার সঙ্গে কানেক্ট করছে, দেবদূতেরা তার সঙ্গে কানেক্ট করছে, ভগবান তার সঙ্গে কানেক্ট করছেন, কারোর মাধ্যমে কানেক্ট করছেন, কোনো ইঙ্গিতবাহী বিষয়ের মাধ্যমে সেগুলো জানান দিচ্ছেন। এঞ্জেল বা দেবদূতেরা তার সঙ্গে কানেক্ট করছেন, তার সঙ্গে সম্পর্ক স্থাপন করছেন। সেই জায়গা থেকে সে যখন নিজেকে পুনরুদ্ধার করবে, ধীরে ধীরে অনেক সময় অতিবাহিত হয়ে যাবে। সেই জায়গার অভিজ্ঞতা কোনো বই পড়ে, কলেজে পড়ে, ইউনিভার্সিটিতে পড়ে, ডক্টরেট করে, হাজারো অভিজ্ঞতার মধ্য দিয়ে গিয়েও যা পাওয়া সম্ভব হয়নি, সেই জিনিস তাকে যা শিখিয়ে দিয়ে যাবে, সেই শিক্ষা হবে অমূল্য রতন। মনে রাখবেন, সেই সময় ভগবান বা ইউনিভার্সের যে পাওয়ার, সেই পাওয়ার আপনাকে তুলে ধরার জন্য ইঙ্গিত দিচ্ছে, আপনাকে পজিটিভিটির যে সূক্ষ্মাতি সূক্ষ্ম সর্বনিম্ন কণা দিয়ে আপনাকে হাত ধরে তুলে দাঁড়ানোর জন্য যে সব থেকে কম সাপোর্ট আপনাকে দিচ্ছে, সেটা এই বার্তা বহন করছে যে আপনাকে দিয়ে বড় কিছু করাবে,
আপনাকে দিয়ে এই ইউনিভার্স বড় কিছু করাতে চাইছে। এই অবস্থা থেকে যারা উঠে আসে তারাই মহাপুরুষ হয়। ভগবান তাদের দিয়ে এই পৃথিবীর বুকে এমন সব মহান কার্য সম্পাদন করান যে কার্যের ধারা যুগ যুগ ধরে এই মর্তবাসীর কাছে স্মৃতির অংশ হিসাবে থেকে যায় এবং সেই কথা প্রাণের কথা হয়, লড়াইয়ের কথা হয়, মানুষের কথা হয়, মানুষের বেঁচে ওঠার কথা হয় এবং ভগবানের বাণী প্রচার করার কথা হয়। আজকে গৌতম বুদ্ধ থেকে, যীশু খ্রিস্ট থেকে, শ্রী রামচন্দ্র থেকে সবাই জীবনে আরো মহাপুরুষ সবার জীবনে এই করুণ অবস্থার মধ্যে দিয়ে যেতে হয়েছে। তাদের চূড়ান্ত যে নেগেটিভিটি, যে নেগেটিভ অবস্থা, যে লড়াই, জীবনের বেঁচে থাকার লড়াই, প্রত্যেকটা বিন্দুতে হেরে যাওয়ার মতন চিন্তা, সেই জায়গা থেকে কোনো ব্যক্তি বা মহাপুরুষকে উদ্ধার করেন স্বয়ং ভগবান, কারণ তিনি তাদেরকে দিয়ে মহৎ কোনো কার্য সম্পাদন করতে চান। এরকম হাজারো উদাহরণ রয়েছে, ছোট থেকে ছোট, বড় থেকে বড়, সবকিছুই হয়তো সবার নজরে বা গোচরে আসে না, কিন্তু প্রত্যেকটা বিষয় যখন মানুষের সাথে ঘটে, যে মানুষের সাথে ঘটে, তাদের জীবনের কাহিনী, তাদের আত্মজীবনী যখন আমরা দেখি বা পড়ি, তখন গায়ে কাটা দেওয়ার মতন অবস্থা। এমন অবস্থায় বুঝবেন যে ভগবানের শক্তি আপনার সাথে সম্পর্ক স্থাপন করছে। সেই মানুষকে দিয়ে শেষ হয়ে যাওয়ার, প্রায় নিশ্চিহ্ন হয়ে যাওয়ার যে শেষ পরিস্থিতি, সেই পরিস্থিতি থেকে আস্তে আস্তে অল্প অল্প করে সেই মানুষ যখন নিজেকে পুনরুদ্ধার করে, তার পাশে দাঁড়াবার কেউ থাকে না, সে সম্পূর্ণ একা হয়ে যায়। সেই একা থাকার মানুষ বা মানব সভ্যতা যে পথিকৃত হয়ে এই মহাপুরুষের নাম আমাদের সামনে উঠে আসে, যার মাধ্যমে আমরা বুঝতে পারি যে মহাপ্রভু থেকে শুরু করে প্রত্যেকের জীবনে এক অক্লান্ত পরিশ্রম এবং সীমাহীন দুর্দশার মধ্য থেকে নিজেদের কিভাবে তারা রিভাইভ বা পুনরুদ্ধার করেছেন। শুধুমাত্র ভগবানের আশীর্বাদ না থাকলে তা সম্ভব নয় এবং ভগবান না চাইলে তা সম্ভব নয়। এইরূপ অবস্থায় মানুষ যখন আবার উঠে দাঁড়ায়, তখন তারা সমাজে এমন কিছু অবদান রেখে যান, যে অবদান যুগ যুগ ধরে মানুষ মনে রাখে। সুতরাং ভগবান কোনো মাধ্যমে আপনার সাথে যখন সম্পর্ক স্থাপন করবে, তার মধ্যে এইটা একটা বিশাল বিষয়, যার দ্বারা আমরা বুঝতে পারি যে এই ব্যক্তিকে একদম চরমতম নেগেটিভ পজিশন থেকে কিভাবে ধীরে ধীরে আবার পজিটিভিটির চূড়ান্তে নিয়ে যেতে পারে এবং তাকে দিয়ে এই মহৎ কার্যগুলো সম্পাদন করতে পারে। ধন্যবাদ। জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীরাম, জয় মা কালী, জয় মা জগদ্ধাত্রী, জয় মা জগদ্ধাত্রী, জয় মা জগদ্ধাত্রী, জয় মা দুর্গা, জয় জয় শ্রীরাম, জয় হনুমান।